তোমরা সবাই কেমন আছো? ভালো স্যার। পিছনে দেখ তো কে ঘুমিয়ে আছে ক্লাসের ভিতরে। কত বড় সাহস! ক্লাসের ভিতরে স্যার এসেছে, তারপরেও ঘুমাচ্ছে। ওর ঘুম আমি বের করতেছি। এই, এই, ওঠ, ওঠ। ক্লাসের ভিতরে আমি এসেছি, তুই তারপরেও ঘুমাচ্ছিস? সরি স্যার, সরি। একটু একটু ঘুমিয়ে গেছিলাম স্যার। সরি সরি। প্রতিবার ক্লাসে এসে শুধু ঘুমাস। বাড়ি কি একটু ঘুম পড়িস না নাকি? তোর গার্জিয়ানের কাছে আজকে নালিশ করবো, দাঁড়া। পড়া পারবে না, শুধু ক্লাসে এসে শুধু ঘুমাবে। ঠান্ডার ভিতরে স্যার একটু ঘুমিয়ে গেছিলাম স্যার। এই আবার কথা বলে, কত বড় সাহস! এই রে, ফাইল খেয়ে গেলাম। স্যারটা আসারও সময় পেল না, যখনই আমি ঘুম পড়ি তখনই স্যারটা চলে আসে। এখন বাবার কাছে যদি নালিশ করে যে আমি ক্লাসে পড়া পারি না, শুধু ঘুমাই, তখন আমার কি অবস্থা হবে? তখন বাবা আমাকে বাড়ি থেকেই বের করে দিবে। ক্লাসের ভিতরে সবাই আমার দিকে তাকিয়ে আছে। এদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? স্যার একটু বকা দিয়েছে, তাইতে সবাই তাকিয়ে রয়েছে আমার দিকে। আরে তোমরা পড়ো না, আমার দিকে শুধু শুধু তাকিয়ে তাকিয়ে আছে। পড়ো। ক্লাসের ভিতর সবাই ফাজিল, আমি বাদে। একটু স্যারে বকা দিয়েছে, তাইতে সবাই তাকিয়ে রয়েছে আমার দিকে। এখন একটাই উপায় আছে, স্যার যখন আমাকে পড়া ধরবে বা কোনো প্রশ্ন করবে, তখন আমাকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে হয়তো স্যার বাবার কাছে নালিশ করবে না। স্যারের কথা এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, কালকে কত নাম্বার পৃষ্ঠা পড়া ছিল? স্যার, স্যার, 2 2 নাম্বার নাম্বার পৃষ্ঠা। পৃষ্ঠা। তাহলে তোমরা সবাই এখন 2 নাম্বার পৃষ্ঠা বের করো। আজকে কেউ ক্লাসে পড়া না পারলে ক্লাসের বাইরে বারান্দায় দাঁড়িয়ে রাখবো কান ধরে। এই রে, স্যার তো কান ধরে দাঁড়িয়ে রাখবে। এখন কি করি? পড়া আমাকে যে করে হোক পারতেই হবে। আচ্ছা, তোমরা সবাই বলো তো আমাদের দেশের জাতীয় পশুর নাম কি? তোমরা কে কে পারবা হাত তোলো। স্যার, আজকে হবে হবে না না নে। কেন হবে না? তোমরা বাসায় বসে পড়োনি নাকি বাসায় বসে তোমরা লুডো খেলছিলে? এই তো কেউ প্রশ্নটি পারেনি। এখন যদি ক্লাসের ভিতরে এই প্রশ্নটির উত্তর যদি আমি দিই, তাহলে স্যারের কাছে ভালো হব, আর স্যার বাবার কাছেও নালিশ করবে না। এখন আমার কাজ হচ্ছে চুপি চুপি বইটি থেকে উত্তরটি দেখতে হবে, কারণ বাসায় বসে আমিও পড়িনি, সারা রাত শুধু গেম খেলেছি। এই তো উত্তরটি পেয়ে গেছি। এখন আমি যদি এই প্রশ্নটির উত্তর দিই, তাহলে ক্লাসের ভিতরে আমি এখন হিরো হয়ে যাব। এখন প্রশ্নটির উত্তর দিতে হবে। স্যার আমি পারবো, স্যার আমি পারবো স্যার। আচ্ছা, বল। স্যার, আমাদের দেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এই তোমরা বলো তো ওর উত্তরটি সঠিক হয়েছে কিনা? স্যার, স্যার, সঠিক হয়েছে। এই তো সঠিক হয়েছে। এখন স্যার হয়তো বাবার কাছে নালিশ করবে না। এই তুই পড়া পেরেছিস, এজন্য আজকে তোর বাবার কাছে আমি নালিশ করব না, কিন্তু ক্লাসের ভিতরে এসে ঘুমাবি না। সরি স্যার, আর ঘুমাবো না। আজকে আমি প্রথমবার ক্লাসের ভিতরে পড়া পেরেছি। মনে হচ্ছে যে আমি ক্লাসের ভিতরে সুপার হিরো। সবাই তাকিয়ে রয়েছে আমার দিকে। ও, কি যে খুশি লাগতেছে। মনে হচ্ছে যে ক্লাসের ভিতরে আমি একাই হিরো, আর বাকি সব জিরো। স্যার হয়তো ভাবতেছে ক্লাসের ভিতরে হয়তো ওই হিরো। বাড়ি গিয়ে সবাইকে বলবো আমি পড়া পেরেছি। মেয়েরাও আমার দিকে তাকিয়ে রয়েছে। ক্লাস থেকে আজকে বেরোনো যাবে না। ক্লাস থেকে বেরোলে হয়তো সবাই আমার সাথে ছবি তুলতে চাইবে। এজন্য ক্লাস থেকে আজকে দেরি করে বাড়ি যাব। এই, তোমরা যে বাড়ি বসে পড়ো না, বাড়ি বসে কি করো? হ্যাঁ, দেখেছো আমি কত সুন্দর করে উত্তর দিয়েছি প্রশ্নটির। বাড়ি বসে পড়তে হয়। আমি সারাক্ষণ বাড়ি বসে পড়ি, তোমরা কি জানো? বাড়ি বসে পড়ো না, শুধু আকাশ করো, ক্লাসের ভিতরে এসে শুধু ঘুমাও। তুমি ঘুমাও। তুমি দেখেছো আমি ঘুমাই? তুমি দেখেছো? পড়া পারে না কিছু না। প্রথমবার পড়া পেরেছে, তাইতে এত ভাব। যারা পড়া পারে না তাদের সাথে এখন কথা বলে কোনো লাভ নেই।